শুভ সকাল বন্ধুরা, আরো একটি নতুন ভ্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকের দিনটা চারিদিকটা বেশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। সকাল প্রায় 8:30-9টা বাজতে চললো, তবুও চারিদিকে কুয়াশায় ভর্তি রয়েছে। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমি ভয়েস ওভার করতে পারছিলাম না। আবার আমার গলার আওয়াজটাও একটু পাল্টে গিয়েছে। চারিদিকে এতটাই কুয়াশা রয়েছে যে বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। পিছনে যে বাড়িটা দেখছো, এটা হলো সুমন্ত দাদাদের বাড়ি। এবার আমি নিচে যাচ্ছি। নিচে এসে দেখলাম মা ডিম ভাজছে। এক্ষুনি আমরা খেতে যাব। সকালবেলার ছোট্ট মেনু, গরম গরম ভাত, তার সঙ্গে আলু সিদ্ধ, ডিম ভাজা আর ছেঁচড়ার তরকারি। খাওয়া দাওয়া করার পরে আমি একটু র্যাকেট খেলতে চলে আসলাম। এই দেখো সুমন্ত দাদা আর সোনু ভাই, ওইটা হলো রিভুদা। এখন প্রায় 12টা বাজে। এখন একটু সূর্যের আলো দেখা দিয়েছে। তোমরা যারা র্যাকেট খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে। একটুখানি র্যাকেট খেলার পরই আমরা সরস্বতী ঠাকুর বায়না দিতে চলে আসলাম। এইবার আমাদের পাড়ায় ছোটরা এবং বড়রা মিলে সরস্বতী পুজো দিচ্ছি। অনেক ঠাকুর দেখার পর আমাদের বাজেট অনুযায়ী আমরা এই ঠাকুরটিকে বায়না দিয়ে গেলাম। তো ঠাকুরটি রং করার পর কেমন দেখতে লাগে সেটা অবশ্যই তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখো। ঠাকুর বায়না দেওয়ার পর আমরা সকলে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম মা মাংস রান্না করছে। এই দেখো আমার মা এখন হাত ধুচ্ছে। মা একটু হাই করে দাও। হাই বন্ধুরা। মাংসটা প্রায় ভালোভাবেই কষা হয়ে গিয়েছে, এরপরে একটু জল দিলেই হয়ে যাবে। এই দেখো মা আমাকে 2 পিস কষা মাংস দিল। কষা মাংস খেতে বেশ ভালোই লাগছিল। তো বন্ধুরা আমি এখন স্নান করতে যাচ্ছি। স্নান করার পরেই আমি আবার ছাদে চলে আসলাম রোদ পোহাতে। রান্না হয়ে গিয়েছিল, তাই মা আমাকে নিচে খাওয়ার জন্য ডাকলো। এই দেখো দুপুরের মেনু, ভাত, মাংস আর ছেঁচড়ার তরকারি। এখন শীতকাল, তাই পালং শাকের শীষের তরকারিটা কমন। আর এই দেখো চাটনি। খাওয়ার পর আমি একটু বিল বই লিখতে বসলাম, কারণ চাঁদা তুলতে যেতে হবে। বিল বইটা কিছুটা লেখার পর আমি ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখলাম মা পিঠে ভাজছে। এই দেখো 6টা পিঠে ভাজা হয়ে গিয়েছে। মা একটু নিচে গিয়েছিল, তাই আমি একটু পিঠে ভাজার চেষ্টা করছি। প্রথমেই আমি এই মিক্সচারটাকে সরার উপরে দিয়ে দিলাম। প্রথমবার পিঠে তৈরি করছিলাম, তাই এটা ভালোভাবে গোল হয়নি, তাই আমি হাতা দিয়ে পিঠেটাকে গোল করার চেষ্টা করছিলাম। আমি আবার ঢাকনাটা দিতেও ভুলে গিয়েছিলাম, তাই মা এসে ঢাকনাটা দিয়ে দিয়েছিল। তো যাই হোক, পিঠে ভাজার খুব ভালোই অভিজ্ঞতা হলো। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।